আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। 48 BCS এর গতকালকে গেজেট নোটিফিকেশন হয়েছে। তো 48 BCS এর যারা ক্যান্ডিডেট কিভাবে এই BCS এর প্রস্তুতিটি নেবেন সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা খুব অল্প সময়ের মধ্যে আমি করব এবং এই কারণে মূলত লাইভে আসছি। একটু শেয়ার দিয়ে নিই। যারা এই লাইভ ক্লাসে যারা ভাইবা প্রার্থী 44th 45th, যারা 48 BCS এর প্রার্থী তাদের উদ্দেশ্যে বলছি, যারা দেখছো ক্লাসটি একটু শেয়ার করে দিবা। আমি একটু শেয়ার দিয়ে নিই। আর কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবা। আচ্ছা, যারা লাইভটি এখন দেখছো প্লিজ একটু কমেন্ট করবা আমাকে। হ্যাঁ, আমাদের মতিয়ার কমেন্ট করছো, ওয়ালাইকুম আসসালাম। রাবিয়া কমেন্ট করছো, ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার আছে, ঠিক আছে। আমাদের লিমা বরাবরের মতো খুব অ্যাক্টিভ মেয়ে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লিমা আমার শত ব্যস্ততার মধ্যেও আমার লাইভ ক্লাসগুলো মিস করে না। আচ্ছা, 48 BCS গেজেট, 48 BCS এর যে গেজেটে যে দেখতে পাচ্ছ, 48 BCS এর যে গেজেট নোটিফিকেশন হয়েছে গত কালকে মঙ্গলবার 27শে মে 2025, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 5 শাখা এ থেকে একটা প্রজ্ঞাপন এসেছে। তাহলে আমরা এই যে গেজেট, এই গেজেট শব্দটির আসলে অর্থ কি দাঁড়ায়? এই গেজেট শব্দটির অর্থ দাঁড়ায় কিন্তু সেটা হচ্ছে প্রজ্ঞাপন। বাংলাদেশের এক্সিকিউটিভ হেড বা হেড অফ এক্সিকিউটিভ মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশের নির্বাহী প্রধান মহামান্য রাষ্ট্রপতি, এবং মহামান্য রাষ্ট্রপতির নামে রাষ্ট্রের যাবতীয় নির্বাহী কাজ সম্পাদিত হয়। সেজন্য মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপনগুলো প্রকাশিত হয়। এই জন্য দেখবা এই যে গেজেটে সবার শেষে নামটি আছে, বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মান্যবর সচিব মহোদয়, তার নামটি সেখানে আছে। তাহলে গেজেট শব্দটির অর্থ হচ্ছে প্রজ্ঞাপন, অর্থাৎ সরকার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সরকার সংশ্লিষ্ট সবাইকে একটা তথ্য জানিয়ে দেয়, এটিকে মূলত একটা নোটিফিকেশন দেয়, এটিকে মূলত প্রজ্ঞাপন বলা হয়, আর এটিকে বলা হয় গেজেট। আর যখন 48 BCS এর পাবলিক সার্ভিস কমিশন একটা সার্কুলার দিয়ে দিবে যে পদসংখ্যা এতটি, বয়সের যোগ্যতা এত, তারপরে শিক্ষার যোগ্যতা এটা, অনেক কিছু দিয়ে একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে দেবে, এই তারিখ থেকে ওই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবা। এই মর্মে যখন পাবলিক সার্ভিস কমিশন একটা সার্কুলার দিবে, তখন সেই সার্কুলারটাকে বলা হবে কি? বিজ্ঞাপন। তাহলে সার্কুলারটাকে বলা হচ্ছে বিজ্ঞাপন, আর গেজেটকে বলা হচ্ছে প্রজ্ঞাপন। সবাই এটুকু ক্লিয়ার কিনা? তোমাদের মধ্যে অনেকে বলে, স্যার আসলে আপনি যেভাবে তথ্যগুলো বলেন, এই তথ্যগুলো সচরাচর কেউ বলে না। হ্যাঁ, আমাদের ববি কমেন্ট করছো, ওয়ালাইকুম সালাম। হিমালয় কমেন্ট করছো, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লিয়ার কিনা? তোমরা প্রজ্ঞাপন এবং বিজ্ঞাপনের ডিফারেন্সটা বুঝছো কিনা? সার্কুলার
এবং গেজেট নোটিফিকেশন দুটোর মধ্যে ডিফারেন্সটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে কি 48 বিসিএস এর সার্কুলার পিএসসি দিয়েছে? না, 48 বিসিএস এর সার্কুলার পিএসসি এখন পর্যন্ত দেয়নি। কারণ পিএসসি কে 48 বিসিএস এর সার্কুলার দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেয়নি। যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো নির্দেশনা দেয়নি, তাই পিএসসি কিন্তু সার্কুলার দিতে পারছে না। কিন্তু সেই নির্দেশনা পাওয়ার আগে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে 48 বিসিএস এর যে স্পেশাল বিসিএস বা যেটা স্পেশাল বিসিএস, সেই স্পেশাল বিসিএস এর নম্বর বন্টন কেমন হতে পারে, স্পেশাল বিসিএস এর পাস নম্বর কেমন হতে পারে, স্পেশাল বিসিএস এর পরীক্ষাটা কোথায় হতে পারে, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি আদেশক্রমে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে বিষয়টা জানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের বিপ্লবী রানী কমেন্ট করছো, লিমা কমেন্ট করছো, ক্লিয়ার স্যার, এটাকে বলা হয় গেজেট নোটিফিকেশন। এবার লিমা, তোমরা যারা 10ম গ্রেডে চাকরিতে পেলে পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক, জেনে রাখো তোমাদের এই চাকরিটা পাবলিক সার্ভিস কমিশন তোমাদেরকে নমিনেট করেছে, রিকমেন্ড করেছে। এরপরে অন্যান্য প্রসিডিউর মেনটেন হবে, ইন্টেলিজেন্স এজেন্সি, পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল, সবকিছু ওকে হবার পরে এই মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে যখন তোমাদের নামে গেজেট নোটিফিকেশন হবে, তখনই মিনিস্ট্রি অফ হেলথ তোমাদেরকে কিন্তু অ্যাপয়েন্ট করবে। অর্থাৎ মিনিস্ট্রি অফ হেলথ হচ্ছে অ্যাপয়েন্টার, পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে এখানে নমিনেটর, আর তোমার যেটি মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জনপ্রশাসন মন্ত্রণালয় এটি অ্যাপয়েন্টার, আর তুমি রেগুলেটেড হবে মিনিস্ট্রি অফ হেলথ কর্তৃক। তাহলে গেজেট নোটিফিকেশন মানে হচ্ছে প্রজ্ঞাপন, আর সার্কুলার যখন দেবে তখন সেটিকে বলা হয় বিজ্ঞাপন। তাহলে এখন কি বিজ্ঞাপন দিয়েছে পিএসসি? না, কি দিয়েছে? প্রজ্ঞাপন দিয়েছে। কে দিয়েছে? সরকার দিয়েছে। আর বিজ্ঞাপনটা কে দিবে? পিএসসি। পাবলিক সার্ভিস কমিশন তোমাদেরকে বিজ্ঞাপন দিবে যখন সরকার পাবলিক সার্ভিস কমিশনকে ব্যাপারটি জানাবে। প্লিজ প্রত্যেকে একটু শেয়ার করে দিবা, কিন্তু সবার প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট, প্রত্যেকের ওয়াল থেকে এটি শেয়ার করে দিবা, যাতে তোমাদের ওয়ালে কথাগুলো থাকে বা তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে একটু মেনশন দিবা। তাহলে কি হলো, 48 বিসিএস যেটা স্পেশাল বিসিএস হতে যাচ্ছে, সেই বিসিএস এর একটা গেজেট নোটিফিকেশন হয়েছে। কবে? সেটা হচ্ছে গত 27শে মে। এই 27শে মে 2025 জনপ্রশাসন মন্ত্রণালয়, আমি আবার বলছি, সোর্সটি বলছি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 5 শাখা থেকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 5 শাখা থেকে প্রজ্ঞাপনটা এসেছে গত 27শে মে। এখন আসো, এই 48তম বিসিএসটা কি শুধু বিসিএস হেলথ ক্যাডারের জন্য হবে, নাকি এর সাথে বিসিএস এডুকেশন ক্যাডারটাও হবে? এ ব্যাপারে কিন্তু সরকার এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। অর্থাৎ সরকার বলতে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন মন্ত্রণালয়, যে মিনিস্ট্রি মূলত গভর্নমেন্ট অফিসারদেরকে বা গভর্নমেন্ট এমপ্লয়ীদের অ্যাপয়েন্টার, মানে নিয়োগ দেয়, তাদের প্রমোশন, বদলি, এই সমস্ত কাজ করে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবলিক সার্ভিস কমিশনকে এখন পর্যন্ত যেহেতু জিনিসটা জানায়নি যে এটা শুধু হেলথ ক্যাডার হবে নাকি এটা শিক্ষা ক্যাডার সহ হবে, তাই পাবলিক সার্ভিস কমিশন এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দিতে পারছে না। তবে অতি সহসাই এটার বিজ্ঞপ্তি আসবে, কারণ যেহেতু গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। হ্যাঁ, তোমরা একটু প্লিজ একটু মাঝে মাঝে একটু কমেন্ট করবে ক্লিয়ার কিনা, কথাগুলো ক্লিয়ার কিনা। তাহলে বিজ্ঞাপন এবং প্রজ্ঞাপনের ডিফারেন্সটা তোমরা বুঝলে। এবার আসো, এই যে গেজেট নোটিফিকেশনটা হয়েছে, সেই গেজেট নোটিফিকেশন আসলে কি হয়েছে সে কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবো, খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন। এবার আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেখো। মঙ্গলবার মে 27, 2025 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 5 শাখা প্রজ্ঞাপন। এরকম অনেকগুলো কথা আছে, সে কথাগুলোর মধ্যে ক্রিম কথা, সেই কথাগুলোর মধ্যে ক্রিম কথা কিন্তু তোমাদেরকে আমি বলছি, কথাগুলো হয়তো স্পষ্ট তোমরা বুঝতে পারছো না, এটা ছোট লেখা তো বড় করা হচ্ছে, জুম করা হচ্ছে। এবার দেখো, এই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রথম কথা হচ্ছে যে স্পেশাল বিসিএস যেটা হবে, অর্থাৎ বিশেষ বিসিএস, বিশেষ বা স্পেশাল বিসিএস বা বিশেষ বিসিএস যেটা হবে, সেই বিসিএসটা হবে মূলত 300 নম্বরের। তাহলে এটা কার কথা? এটা মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যে গেজেট নোটিফিকেশন, সেখানে বলা হয়েছে যে বিশেষ বিসিএস বা স্পেশাল বিসিএস এর পরীক্ষাটা হবে 300 নম্বরের। তার মধ্যে যে দেখো, 1 নম্বর আছে লিখিত পরীক্ষা, এটা হবে 200 নম্বরের। এখন পরীক্ষাটার নাম আছে লিখিত পরীক্ষা। এই জায়গায় আমরা প্রায় ভুল করি, লিখিত পরীক্ষা ইংরেজি কি? রিটেন সিস্টেম, মানে রিটেন টেস্ট। লিখিত পরীক্ষা ইংরেজি হচ্ছে রিটেন টেস্ট। আর লিখিত পরীক্ষাটাকে যে আমরা রিটেন টেস্ট বলছি, এই পরীক্ষাটা হয় হচ্ছে রাইটিং পদ্ধতিতে, মানে খাতায় লিখতে হয়।
তাই এটার নাম হচ্ছে রাইটিং। তাহলে যে যে পরীক্ষা খাতায় লিখতে হয় তাকে বলে রাইটিং, আর ওই খাতায় লেখা পরীক্ষাকে বলা হয় রিটেন। আর যে পরীক্ষা মুখ দিয়ে দিতে হয় তাকে বলা হয় মৌখিক পরীক্ষা। এটার সিস্টেম হচ্ছে ওরাল। একটা হচ্ছে ওরাল টেস্ট যাকে বলা হয় ভাইবা, একটা হচ্ছে রাইটিং টেস্ট মানে রিটেন টেস্ট যাকে বলা হয় রিটেন। তাহলে রিটেন এবং রাইটিং, ওরাল এবং ভাইবা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তাহলে এই পরীক্ষাটা 200 নম্বরের হবে লিখিত পরীক্ষা। কিন্তু লিখিত পরীক্ষা হলেও এটা কি টাইপ? এটা কি রাইটিং টাইপ? না, এটা হচ্ছে এমসিকিউ টাইপ। অর্থাৎ 200টা প্রশ্ন এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেনে 200টা প্রশ্ন থাকবে। কিন্তু এই পরীক্ষাটির নাম কিন্তু প্রিলিমিনারি টেস্ট না। এটা অধিকাংশ মানুষই জানে না, বা এটা তাদের অজ্ঞতা স্বরূপ তারা এটা প্রকাশ করতে পারে না যে প্রিলিমিনারি টেস্ট এবং রিটেন টেস্টের মধ্যে ডিফারেন্সটা কি। প্রিলিমিনারি টেস্টের বাংলা অর্থ হচ্ছে প্রাথমিক বাছাই পরীক্ষা। এই পরীক্ষার নম্বর যোগ হয় না। যেমন বিসিএস পরীক্ষার যখন জেনারেল বিসিএস এর সার্কুলার হয় তখন প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বরের, এর মধ্যে হয়তো একটা নম্বর, 200 নম্বরের মধ্যে হয়তো 110 বা 115 বা 120 যারা পেলো তারা প্রত্যেকে লিখিত পরীক্ষায় সুযোগ পেল। এখন 140 পেয়েও কেউ লিখিত পরীক্ষায় সুযোগ পেতে পারে, 110 পেয়েও কেউ লিখিত পরীক্ষায় সুযোগ পেতে পারে। এই নম্বর কিন্তু তোমার কাউন্ট হবে না যে 150 পেলো সে যে বেশি নম্বর পেলো তা কিন্তু না। সবাই কিন্তু লিখিত পরীক্ষায় সুযোগ পেল। অর্থাৎ যারা অ্যাপ্লিকেন্ট, এই অ্যাপ্লিকেন্টদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক ছেলে মেয়েদেরকে বাছাই করা হয় প্রাথমিকভাবে। তাই এই পরীক্ষাটির নাম হচ্ছে প্রাথমিক বাছাই পরীক্ষা, ইংলিশে বলা হয় প্রিলিমিনারি টেস্ট। এরপরে প্রিলিমিনারি টেস্টে যারা ওভারকাম করে, যারা কোয়ালিফাইড হয়, আলটিমেটলি তারা লিখিত পরীক্ষায় সুযোগ পায়। এবার লিখিত পরীক্ষা হয় 900 নম্বরের বিসিএস পরীক্ষা। এই 900 নম্বরের মধ্যে 450 নম্বর 5 নম্বর, অর্থাৎ 450 যদি কেউ টোটাল পায় তাহলে সে ভাইবা যায়, ভাইবা পর্যন্ত যায়। ভাইবা থেকে যদি সে 200 নম্বরের মধ্যে 100 নম্বর পায়, 50% নম্বর, তাহলে সে ভাইবা পাস করে। লিখিত পাস করে ভাইবা পাস করে, দুটো নম্বর একত্র হওয়ার পরে তার মেরিট পজিশন অনুযায়ী সে ক্যাডার কিংবা নন ক্যাডার, ক্যাডার হলে কোন ক্যাডার, নন ক্যাডার হলে কত গ্রেড, 9 গ্রেড নাকি 10 গ্রেড, এটা তার নম্বরের উপর ডিপেন্ড করে। কিন্তু যেহেতু এটা স্পেশাল পরীক্ষা, স্পেশাল বিসিএস, তাই এই পরীক্ষাটা খাতায় লেখা লাগবে না। 200টা প্রশ্ন পরীক্ষা হবে। এটা কি টাইপের? এটা এমসিকিউ টাইপের। তাহলে 200 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা, বাট এটি প্রিলিমিনারি পরীক্ষা না। প্লিজ একটু কমেন্ট করো তোমরা ক্লিয়ার কিনা। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য তোমাদেরকে ক্লিয়ার করলাম যে প্রিলিমিনারি পরীক্ষা আর এমসিকিউ পরীক্ষার মধ্যে ডিফারেন্সটা কি, একটু বলো তোমরা ক্লিয়ার কিনা। তাহলে প্রিলিমিনারি টেস্ট এর মানে হচ্ছে যে মনে রাখবে এটা কোনো পরীক্ষা না, ইম্পর্টেন্ট কোনো পরীক্ষা না। মূল পরীক্ষাটা হচ্ছে লিখিত বা রিটেন টেস্ট, তারপরে হচ্ছে ভাইবা। আর যদি সেই পরীক্ষাটাকে লিখিত পরীক্ষা বলা হয় তাহলে সেই পরীক্ষাটার পদ্ধতি কি হতে পারে, সেটা খাতায় লিখে, অথবা হতে পারে মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ পদ্ধতিতে বৃত্ত ভরাট করা। হ্যাঁ, একটু ক্লিয়ার কিনা তোমরা, একটু ইয়ে করো তোমরা যারা আমাকে একটু নিশ্চিত করো ক্লিয়ার কিনা কথাগুলো। তার মানে স্পেশাল বিসিএস যেটা হবে সেই বিসিএসটা হবে তোমার 200 নম্বরের লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে। এই 200 নম্বরের মধ্যে কত নম্বর পেলে যে তুমি পাস করবা এটা গেজেট নোটিফিকেশনে বলিনি, এই সিদ্ধান্ত নেবে পিএসসি। এরপরে তুমি পাস করার পরে তোমাকে 200 নম্বরের লিখিত পরীক্ষায় পাস করার পরে তোমাকে 100 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যেটাকে আমরা বলি ভাইবা। গেজেট নোটিফিকেশনে বলা আছে এই 100 নম্বরের মধ্যে কিন্তু 50 নম্বর হচ্ছে পাস, অর্থাৎ তোমার 50% নম্বর পেতে হবে, নাই তুমি ভাইবাতে পাস করবা না। তাহলে সামনে যে 48তম বিসিএস স্পেশাল বিসিএস যেটা হচ্ছে, আচ্ছা সেই স্পেশাল বিসিএসটা কি হবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত না যে শুধু হেলথ ক্যাডার হবে নাকি শুধু এডুকেশন ক্যাডার হবে নাকি দুটো একত্র করে হবে, তাও আমরা নিশ্চিত না, কারণ সেটার এখন পর্যন্ত বিজ্ঞপ্তি পিএসসি দেয়নি বা সার্কুলার দেয়নি। কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা গেজেট নোটিফিকেশন করেছে সেটা হচ্ছে এই পরীক্ষার নম্বর বন্টনটা কেমন হবে, এই পরীক্ষার কেন্দ্র কোথায় হবে। এই পরীক্ষার কেন্দ্র হবে মানে এই পরীক্ষার কেন্দ্র মূলত হবে হচ্ছে ঢাকাতে। এখন যদি পিএসসি মনে করে প্রার্থীর সংখ্যা বেশি বা ঢাকার বাইরেও পরীক্ষাটি পিএসসি নিতে পারবে, সেক্ষেত্রে পিএসসি পরীক্ষাটা নিতে পারবে, এটা গেজেট নোটিফিকেশনে বলা আছে। তারপরে লিখিত পরীক্ষায় পাস নম্বর কত এটা পিএসসি সিদ্ধান্ত নিবে, এটা গেজেট নোটিফিকেশনে বলেনি, বাট গেজেট নোটিফিকেশনে বলছে ভাইবাতে পাস নম্বর কিন্তু 50% অর্থাৎ 50 পেতে হবে। দেখো খুঁটিনাটি কথাগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই জিনিসটা কিন্তু আমরা অনেকে ব্যাপারটা ক্লিয়ারলি আমরা জানি না। তাহলে আমরা এখন পর্যন্ত যে তথ্যটা পেলাম, এই যে 48তম বিসিএস, সেই 48তম বিসিএস এর মূল তথ্যটা কি, 48তম বিসিএস, সে 48তম বিসিএস যেটা স্পেশাল বিসিএস, স্পেশাল বিসিএস, সেই স্পেশাল বিসিএস এ তোমার গেজেট নোটিফিকেশন অনুযায়ী লিখিত পরীক্ষা যাকে বলা হয় রিটেন টেস্ট, রিটেন টেস্ট এটা কত নম্বরের, 200 নম্বরের। এটা কিভাবে পরীক্ষাটা হবে, এমসিকিউ পদ্ধতিতে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এটার পাস নম্বর কত,
এটা পাস নম্বর কত, এটার পাস নম্বর যে 50% নম্বর নাকি 40% নম্বর, এটা পিএসসি নির্ধারণ করবে। এটা পিএসসির সিদ্ধান্ত, এটা আমরা কেউ জানি না। বাট 200 নম্বরের পরীক্ষা দিতে হবে, মাথায় রাখবা। তারপরে গেজেট নোটিফিকেশনে বলছে এরপরে তোমাকে যে পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা। সবার প্রতি একটা হাম্বল রিকোয়েস্ট, একটু শেয়ার করে দিবা মৌখিক পরীক্ষা। এটা গেল হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা যাকে বলা হয় কি রিটেন টেস্ট। এরপরে মৌখিক পরীক্ষা। এই মৌখিক পরীক্ষাকে ইংলিশে কি বলা হয়, ভাইবা ভোস। এই ভাইবা ভোস কত নম্বরের হবে, 200 নম্বরের। সিস্টেমটা কি, এটাকে বলা হয় ওরাল সিস্টেম। লেটার সিস্টেম এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, ভাইবার সিস্টেম, ওরাল সিস্টেম। এরপরে এই যে ভাইবা, এটার পাস নম্বর কত, এটার পাস নম্বর কিন্তু গেজেট নোটিফিকেশনে বলা আছে এটার পাস কিন্তু 50%। তাহলে 50% মানে কি, পাস নম্বর কত, পাস নম্বর হচ্ছে 50। তাহলে তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এই যে 48তম বিসিএস স্পেশাল বিসিএস, সেই বিসিএস এ তোমাকে 200 নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রথমত। তারপরে এই 200 নম্বরের পরীক্ষাটা এমসিকিউ পদ্ধতিতে হবে। এর মধ্যে তুমি 100 পেলে ভাইবা দিবা নাকি 150 পেলে ভাইবা দিবা, এটা টোটাল ডিসাইড করবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ইটস আ কনস্টিটিউশনাল অর্গান, এটা টোটালি তার দায়িত্ব। এরপরে লিখিত পরীক্ষা দেওয়ার পরে যখন তোমার 100 নম্বরের মৌখিক পরীক্ষা হবে, এই মৌখিক পরীক্ষা যদি কেউ 49 পায় তাহলে সে টোটালি ফেল করেছে, অর্থাৎ সে ফেল করেছে। আর যদি সে কমপক্ষে 50 পায় তাহলে সে 50ই পেয়েছে হিসাব হবে, অর্থাৎ ন্যূনতম তাকে 50% নম্বর পেয়ে পাস করতে হবে। এবার আসো নর্মালি এই ভাইবাতে তোমাকে কি প্রশ্ন করা হবে আর লিখিত পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হবে, এটার ব্যাখ্যাটা তোমাকে দিচ্ছে। এবার আসো আমি তোমাকে গেজেট নোটিফিকেশনের, আমি যদি তোমাদেরকে দ্বিতীয় পেজে নিয়ে যাই, একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে গেজেট নোটিফিকেশনের দ্বিতীয় পেজ। হ্যাঁ, দ্বিতীয় পেজ। এটা আমার মূলত আমার ফেসবুক ওয়াল থেকে তোমাদেরকে দেখাচ্ছে। এই যে দেখো দ্বিতীয় পেজ, সেই দ্বিতীয় পেজে দেখো 200 নম্বরের মধ্যে কোন কোন সাবজেক্ট থেকে তোমার পরীক্ষাটা হবে। এবার খেয়াল করে দেখো 200 নম্বরের মধ্যে। হ্যাঁ লাবণী, ওয়ালাইকুম আসসালাম। লাবণী শেয়ার করে দিবা, লিমা শেয়ার করে দিবা, বিপ্লবী শেয়ার করে দিবা, হিমালয় শেয়ার করে দিবা। তারপরে সবাইকে বলছি ববি শেয়ার করে দিবা, হোসেন রুবেল শেয়ার করে দিবা, রাবেয়া তুমি শেয়ার করে দিবা, মতিয়ার শেয়ার করে দিবা। এবার আসো গেজেট নোটিফিকেশনের দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা যে 200 নম্বর, সেই 200 নম্বরের মধ্যে সাবজেক্ট গুলো কি কি খেয়াল করে দেখো। সাবজেক্ট হচ্ছে বাংলা, এই বাংলাতে 20 নম্বরের প্রশ্ন হবে। ইংরেজিতে 20 নম্বরের প্রশ্ন হবে। বাংলাদেশ বিষয়াবলী, এখানে 20 নম্বরের প্রশ্ন হবে। আন্তর্জাতিক বিষয়াবলী, এখানে তোমার 20 নম্বরের প্রশ্ন হবে। মানসিক দক্ষতা, এটা 10 নম্বরের হবে। গাণিতিক যুক্তি, এটা 10 নম্বরের হবে। এই যে 20 20 20 20 4 20 80 প্লাস 10 10 100, এই যে 100 নম্বর, এই 100 নম্বরের পরীক্ষা হবে। এটা হচ্ছে জেনারেল পার্ট। এটা জেনারেল পার্ট বলতে বাংলা, ইংরেজি, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আর বাকি থাকবে 100 নম্বর, এটা হচ্ছে সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়। তার মানে অতিরিক্ত আরো 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। সেই 100 নম্বর যারা মেডিকেল সায়েন্সের পরীক্ষা দিবা, মেডিকেল সায়েন্সের কোন কোন পার্ট, অ্যানাটমি, প্যাথোলজি, তারপরে ফিজিওলজি, মেডিসিন, যেটা বায়োকেমিস্ট্রি, আরো বিভিন্ন যে টপিক গুলো আছে সেখান থেকে সিলেবাস দেওয়া আছে, সেখানে তোমার 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। তাহলে তোমার টোটাল কত ঘন্টা সময় থাকবে, 2 ঘন্টা। এ হচ্ছে তোমার লিখিত পরীক্ষা। এখন তোমাদের লিখিত পরীক্ষার কথাটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। হ্যাঁ, শেয়ার ডান, রাবেয়া শেয়ার ডান। আচ্ছা আবরার একটু শেয়ার করে দিবা। তাহলে এখন আসো তোমাদেরকে এই যে যারা স্পেশাল বিসিএস, এই স্পেশাল বিসিএস এর যেটা রিটেন টেস্ট, সেই রিটেন টেস্ট কত নম্বরের হবে, 200 নম্বরের হবে। এখন এই 200 নম্বরকে আমি 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে যে জেনারেল পার্ট মানে সাধারণ অংশ, আর একটা হচ্ছে যে যদি হেলথ ক্যাডারের জন্য হয় তাহলে সেটাকে বলা হয় মেডিকেল পার্ট। এখানে মেডিকেল সায়েন্স এবং ডেন্টাল সায়েন্স দুটো মেডিকেল পার্ট। তাহলে এই মেডিকেল পার্টে কত নম্বর থাকবে, একটা 100 নম্বর থাকবে। এটা যদি হেলথ ক্যাডার হয় তাহলে এটা যদি কি হয়, হেলথ ক্যাডার যদি হয় তাহলে হেলথ ক্যাডারের ক্ষেত্রে মেডিকেল পার্ট, এটা 100 নম্বর। আর যদি এডুকেশন ক্যাডার হয় তাহলে এর জন্য এডুকেশন ক্যাডার সাবজেক্ট ভিত্তিক 100 নম্বর থাকতে পারে। তাহলে এটা হেলথ ক্যাডারের জন্য 100 নম্বর, তার নিজের সাবজেক্ট 100, আর এডুকেশন ক্যাডার তার নিজের সাবজেক্ট 100। এখন এটা কিন্তু এখন পর্যন্ত পিএসসি বলে দেয়নি বা গেজেট নোটিফিকেশনে কিন্তু বলেনি, কিন্তু তার আগে কিন্তু হেলথের ক্ষেত্রে কিন্তু এই জন্য একটা সংবাদ পেয়েছি
যে 200 নম্বর লিখিত পরীক্ষা হেলথ ক্যাডারের জন্য, 100 নম্বর তার নিজের সাবজেক্টের, 100 নম্বর জেনারেল পার্ট। বাট এডুকেশন ক্যাডার সম্পর্কে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত না। আমি গতদিন বলছিলাম এডুকেশন ক্যাডারটা যদি এই 48তম বিসিএস ইনক্লুড পিএসসি না করে, তাহলে 49 বিসিএস যেটা 49তম বিসিএস সেটা হবে এডুকেশন ক্যাডার, সেটা স্পেশাল বিসিএস। আর 50th বিসিএস যেটা 50তম বিসিএস সেটা হবে জেনারেল বিসিএস। তবে সম্ভাবনা বেশি যে দুটো মিলে একটা বিসিএস নেওয়ার কথা, সেটা 49 বিসিএস, হেলথ ক্যাডার এবং এডুকেশন ক্যাডার। এরপরে এই যে জেনারেল পার্ট, সেই জেনারেল পার্টের নম্বরগুলো কি কি সবাই একটু খেয়াল করো। আচ্ছা, তার আগে তোমরা একটু বলো তো, আমি তোমাদেরকে খুবই সিম্পলি বোঝানোর চেষ্টা করছি, তোমরা কি একটু বুঝতে পারছো কথাগুলো? প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও তো যে আমার কথাগুলো তোমরা ক্লিয়ার কিনা। তাহলে এই যে জেনারেল পার্ট, সেই জেনারেল পার্টের মধ্যে ধরো বাংলা, এই বাংলাতে কত নম্বর থাকবে? 20 নম্বরের। তারপরে ইংরেজি, ইংরেজি কত নম্বর থাকবে? 20 নম্বরের। তারপরে কি আমি যদি তোমাকে বলি, সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল রিজনিং, মানে গাণিতিক যুক্তি কত নম্বর? 10 নম্বর। মেন্টাল অ্যাবিলিটি কত নম্বর? এটা 10 নম্বর। বাংলাদেশ অ্যাফেয়ার্স এটা 20 নম্বর, আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা 20 নম্বর। তাহলে দেখো টোটাল কত এখানে? 20 আর 20 40, 50, 60, 80, 100। এই টোটাল জেনারেল পার্টে কত আমরা পেলাম? জেনারেল পার্টে টোটাল আমরা পেলাম 100 নম্বর। তোমরা একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানাও যে প্রত্যেকে ক্লিয়ার কিনা। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইন ভেরি ইজি। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, প্লিজ মেক মি শিওর বাই মেকিং কমেন্ট। আমি তোমাদেরকে এটা বোঝাতে পারছি কিনা, বা তোমরা এটা প্রত্যেকে ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা একটু, হ্যাঁ একটু ক্লিয়ার কিনা প্রত্যেকে একটু আমাকে নিশ্চিত করো। তাহলে এটা হচ্ছে তোমার জেনারেল পার্টি 100, আর হেলথ ক্যাডারের জন্য মেডিকেল পার্টি 100, টোটাল 200 নম্বর হয়ে গেল। তাহলে মেডিকেল পার্ট আমরা ক্লিয়ার বুঝে গেলাম। এখন এডুকেশন ক্যাডার যেটা, সেটা যদি এমন হয় যে তাদের সাবজেক্ট ভিত্তিক নম্বর থাকবে না, যেটা 26 বিসিএস যেটা ছিল, 26তম বিসিএস যেটা ছিল, সেই বিসিএস এ কি ছিল? এটা ছিল টোটালি 200 নম্বরের রিটেন টেস্ট এমসিকিউ পদ্ধতিতে। এই 200 নম্বরের মধ্যে যে সাবজেক্টগুলো ছিল, সেই সাবজেক্টগুলো এই যে এই নর্মালি এই সাবজেক্টগুলো তো নম্বরটা হয়তো বেড়ে যেতে পারে। আমি এখন পর্যন্ত সেটা ক্লিয়ারলি বলতে পারবো না, কেউই বলতে পারবে না, এটা পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত, পাবলিক সার্ভিস কমিশন এই বিসিএস এর সার্কুলার না দেওয়া পর্যন্ত আগে ভাগে এটা কেউই বলতে পারবে না। আচ্ছা, তানিম সুলতানা একটু শেয়ার করে দিবা, লাবণী শেয়ার করে দিবা, বিপ্লবী শেয়ার করে দিবা, ভেরি গুড। তোমরা প্রত্যেকে একটু শেয়ার করে দিবা, প্রত্যেকের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে। তাহলে এখন আসো, যদি এডুকেশন ক্যাডারটা গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় এডুকেশন ক্যাডারটা হবে 200 নম্বরের, সেখানে সাবজেক্ট ভিত্তিক কোনো নম্বর থাকবে না, অর্থাৎ বাংলা, ইংরেজি, ম্যাথ, পলিটিক্যাল সায়েন্স, জুলজি, বোটানি, ইকোনমিক্স, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ইসলামিক স্টাডিজ, ফিজিক্স, কেমিস্ট্রি, যত সাবজেক্ট আছে সাবজেক্ট ভিত্তিক কোনো নম্বর থাকবে না। তাদের 200 নম্বর জেনারেল পার্টে পরীক্ষা দিতে হবে, আর 100 নম্বরের ভাইবা। তখন তাদের কি করতে হবে? তাদের 100 নম্বরের ভাইবা দিতে হবে। তাহলে আমি তোমাদেরকে লিখিত পরীক্ষার ব্যাপারটা তো সবাইকে ক্লিয়ার করে দিলাম। এরপরে আসো, যেটা আসবে সেটা হচ্ছে তোমার মৌখিক পরীক্ষা, অর্থাৎ ভাইবা। এই ভাইবা ভোজ এখানে হবে কত নম্বরের? এটা গেজেট নোটিফিকেশনে সরকার ক্লিয়ার করে দিয়েছে, মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে আদেশক্রমে মিনিস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা ক্লিয়ার করে দিয়েছে। গেজেট নোটিফিকেশনে 48 বিসিএস এর ভাইবা হবে 100 নম্বরের। আর সেই 100 নম্বরের মধ্যে তোমার পাস নম্বর কত? 50% নম্বর। তার মানে 100 নম্বরের মধ্যে পাস কত? 100 নম্বর পাস হচ্ছে 50 পেতেই হবে। 50 না পেলে তুমি ভাইবা ফেল। এখন নর্মালি তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি তো ভাইবা এক্সপার্ট, আপনি তো ভাইবা নিয়ে কাজ করেন, আপনি তো ভাইবা পড়াচ্ছেন, তাহলে ভাইবাতে কি কি প্রশ্ন হতে পারে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি এডুকেশন ক্যাডারের ক্ষেত্রে 200 নম্বরের শুধু জেনারেল পার্টে লিখিত পরীক্ষা হয়, সাবজেক্টিভ পরীক্ষা যদি না হয়, তাহলে এই যে 100 নম্বরের ভাইবা, এই 100 নম্বরের ভাইবা নর্মালি সাবজেক্ট ভিত্তিক কোশ্চিন করবে প্লাস জেনারেল কোশ্চিন করবে। তার মধ্যে সাবজেক্ট ভিত্তিক নম্বরটা বেশি গুরুত্ব দেওয়া হবে, বা সাবজেক্ট ভিত্তিক কোশ্চিনটা বেশি করা হবে। আর যদি এখানে এডুকেশন ক্যাডারে 200 নম্বরের মধ্যে 100 নম্বর সাবজেক্ট ভিত্তিক, 100 নম্বর জেনারেল পার্ট, তাহলে এখানে দুটো সমন্বিত ভাবে অর্থাৎ 50-50 করা হবে। এটা ভাইবার প্রশ্নের ভিন্ন কথা, আগে থেকে প্রেডিক্ট করা যায় না। আর মেডিকেল সায়েন্সের যে 100 নম্বর ভাইবা, এখানে মেডিকেল সায়েন্স থেকেও প্রশ্ন করা হবে, জেনারেল পার্ট থেকে করা হবে। এখন যদি বলো স্যার আপনি কিভাবে বুঝলেন? 44th বিসিএস এ আমি ভাইবা পড়াচ্ছি 600 স্টুডেন্টের, এর মধ্যে প্রথমবার যে বিসিএসটা ভাইবা হলো, প্রথমবার যে ভাইবাটা হলো, অর্থাৎ সাবেক সরকারের আমলে পিএসসির সাবেক কমিশনের সময় প্রথমে ভাইবাটা শুরু হয়েছিল জেনারেল ক্যাডার দিয়ে। নর্মালি বিসিএস এর ভাইবা শুরু হয় প্রথমে জেনারেল ক্যাডার, তারপরে বোথ ক্যাডার, পরে টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার।
তাহলে আগের সরকারের আমলে 44তম বিসিএস এর প্রথম কমিশন যেটি, সেই কমিশনের আন্ডারে ভাইবা শুরু হলো প্রথমে জেনারেল বিসিএস এর ভাইবা দিয়ে। এরপরে জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব হলো, আগস্ট মাসে সরকারের পতন হলো, তারপরে সেই কমিশনের চেয়ারম্যান সহ সবাই পদত্যাগ করলো। পরবর্তীতে নতুন কমিশন আসার পরে সেই ভাইবাটা বাতিল করলো। তারপরে নতুন কমিশনের অধীনে যে ভাইবাটা শুরু হলো 44তম বিসিএস এ, প্রথমে হলো সে টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার, তার মানে যারা হেলথ ক্যাডার স্টুডেন্ট আমার কাছে ক্লাস করছে, এগ্রিকালচার স্টুডেন্ট আমার কাছে ক্লাস করছে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমার কাছে ভাইবা ক্লাস করছে। তো তাদেরকে তো আমি দুটো পার্টি, তো তাদেরকে ভাইবাতে জিজ্ঞাসা করছে, তাদের সাবজেক্ট থেকে জিজ্ঞাসা করছে, জেনারেল থেকে জিজ্ঞাসা করছে। তার মানে তাদেরকে আমি পড়াচ্ছি জেনারেল পার্টটা, যেটা 42nd বিসিএস এ স্টুডেন্টদেরকে আমি পড়িয়েছি ভাইবা। 42তম বিসিএস ছিল বিসিএস স্পেশাল বিসিএস এবং হেলথ ক্যাডার। সেই হেলথ ক্যাডার, আমি তো ডক্টর না, তাহলে হেলথ ক্যাডার তো অ্যানাটমি আমি বুঝি না, প্যাথোলজি আমি বুঝি না, ফিজিওলজি আমি বুঝি না, বায়োকেমিস্ট্রি আমি বুঝি না। তাহলে আমি তাদেরকে কি বুঝি? আমি তাদেরকে বুঝি তাদের আচার আচরণ, আদব কায়দা, এটিকেট ম্যানার, ভাইবা বোর্ডে প্রবেশ প্রস্থান, কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়, জেনারেল পার্ট থেকে কি প্রশ্ন করা হয় হতে পারে, কোন কোন ইস্যুস গুলো, সেগুলো আমি তাদেরকে পড়িয়েছি। এবং অনেকে চাকরি পেয়ে গেছে 42nd বিসিএস এ। এটা অনেকে বলে যে স্যার আপনি তো হেলথ ক্যাডারের না, তাহলে আপনি এখানে ভাইবার কি কোন অংশটুকু পড়ান? তোমরা ক্লিয়ার কিনা বুঝতে পারছো কিনা আমাকে একটু ক্লিয়ার করো, মেসেজ দাও। তাহলে এই যে ভাইবা যে 100 নম্বরের, সেই 100 নম্বরের ক্ষেত্রে তোমার সাবজেক্ট থেকে প্রশ্ন করতে পারে যারা এডুকেশন ক্যাডার, আর মেডিকেল সায়েন্স থেকে প্রশ্ন করতে পারে যারা হেলথ ক্যাডার, আর বাকি কিন্তু জেনারেল পার্ট থেকে তোমাকে ভাইবাতে জিজ্ঞাসা করবে। এখন আসো 48 বিসিএস এর জন্য আমার স্পেশাল কার্যক্রম কি, মানে মিলনস বিসিএস কেয়ার। আমি তো মিলনস বিসিএস কেয়ার, এটা আমার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে 48 বিসিএস স্টুডেন্টদেরকে আমি কি পড়াবো বা তাদেরকে আমি কি প্রোভাইড করব, বা এই বিসিএস এ আমার কার্যক্রমটা। এবার দেখো আমার 48 বিসিএস, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। 48 বিসিএস এর আমার কোর্স প্ল্যান, তাহলে তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো 48 বিসিএস সেটা স্পেশাল বিসিএস হবে, এবং সেই বিসিএস এর হেলথ ক্যাডার এবং এডুকেশন ক্যাডার, অথবা একটা মিলিয়ে, মানে দুটো মিলে একটা বিসিএস, অথবা আলাদা আলাদা, তবে দুটো মিলে একটা বিসিএস হতে পারে। তাহলে এই হেলথ ক্যাডার এবং এডুকেশন ক্যাডার টোটাল পরীক্ষা কত? টোটাল পরীক্ষা 300 নম্বর। এই 300 নম্বরের মধ্যে এখানে লিখিত কত? লিখিত 200 নম্বর। ভাইবা কত? ভাইবা 100 নম্বরের, 100 নম্বরের। এখন আসো, যদি স্পেশাল বিসিএসটা এডুকেশন ক্যাডারের জন্য 200 নম্বরে যদি শুধু জেনারেল পার্ট হয়, প্লাস 100 নম্বর যদি ভাইবা হয়, তাহলে আমি টোটালি এই 200 নম্বরটা যদি শুধু জেনারেল হয়, তাহলে 300 নম্বরের প্রস্তুতি আমার কাছে তোমরা পূর্ণাঙ্গ ভাবে পাচ্ছ। এডুকেশন ক্যাডারের জন্য 200 নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি। তাহলে পূর্ণাঙ্গ প্রস্তুতি বলতে আমি কি বুঝাচ্ছি? পূর্ণাঙ্গ প্রস্তুতি বলতে আমি বুঝাচ্ছি শুধু এডুকেশন ক্যাডারের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য 300 নম্বরের মধ্যে এখানে কি কি আছে? বাংলা, ইংলিশ, এখানে ম্যাথমেটিক্যাল রিজনিং এবং মেন্টাল অ্যাবিলিটি, তারপরে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। কয়টা সাবজেক্ট? 1 2 3 4 5 6। এই 6টা সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি 300 নম্বরের মধ্যে 200 নম্বরের যেটা, সেটা আমার কাছ থেকে তোমরা পাচ্ছ। এখানে বাংলার আমার টিচার থাকবেন, ক্লাস নেবেন, ইংলিশের টিচার ক্লাস নেবেন, ম্যাথমেটিক্যাল রিজনিং মেন্টাল অ্যাবিলিটি টিচার ক্লাস নেবেন, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্লাসটা টোটালটা আমি নেব। আর এখানে যে অতিরিক্ত 100 নম্বরের যে ভাইবা, এই ভাইবা ক্লাসটা এককভাবে আমি নেব। টোটাল ভাইবা ক্লাসটা আমি এককভাবে মিলন স্যার নেব। তার মানে যারা এডুকেশন ক্যাডারে কোয়ালিফাই করতে চাচ্ছ, তাদের 300 নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি আমার এই যে প্রতিষ্ঠান মিলনস বিসিএস কেয়ার, এখান থেকে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাচ্ছে। এরপর আসো হেলথ ক্যাডার। তাহলে হেলথ ক্যাডার দুটো পার্ট লিখিত অংশে, একটা আছে মেডিকেল পার্ট, একটা আছে জেনারেল পার্ট। হেলথ ক্যাডারের মধ্যে 300 নম্বর লিখিত পরীক্ষার মধ্যে 200 নম্বর হচ্ছে লিখিত, আর 100 নম্বর হচ্ছে ভাইবা। এই 100 নম্বরের ভাইবার পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি আমার কাছ থেকে পাচ্ছ। যেহেতু 42nd বিসিএস আমি ভাইবা পড়িয়েছি, 44 বিসিএস, 43rd বিসিএস এর 40 বিসিএস, 41st বিসিএস এর যারা টেকনিক্যাল ক্যাডার স্টুডেন্ট, তারাও তো আমার কাছে ভাইবা পড়ছে জেনারেল পার্ট। তার মানে 100 নম্বরের ভাইবাটা আমি পড়াচ্ছি, আমি নিজে মিলন স্যার ক্লাসটা নিব। আর 200 নম্বরের মধ্যে যেটা জেনারেল পার্ট, যেটা সেই জেনারেল পার্টের প্রস্তুতি তুমি আমার কাছ থেকে নিচ্ছ। কাজে 48 বিসিএসটা যদি স্পেশাল বিসিএস হয়, মানে হবে, এবং এই বিসিএস এর হেলথ ক্যাডার এবং এডুকেশন ক্যাডার যদি এককভাবে সার্কুলার দেয়, তাহলে তোমরা এই বিসিএস এর দুটো পরীক্ষা, একটা আছে লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে, একটা ওরাল সিস্টেমে ভাইবা, লিখিত এবং ভাইবার একটা কম্বাইন প্রস্তুতি সারা বাংলাদেশে আমি প্রথম শুরু করছি। কম্বাইন প্রস্তুতি মানে হচ্ছে যে তোমাকে আমি লিখিত ক্লাসও দিচ্ছি, সাথে ভাইবা ক্লাসও দিচ্ছি,
এবং এটার কোর্স ফিটা এই মুহূর্তে মানে 50 জনের জন্য আমি 50% অফারে ভর্তিটা নিব। আজকে থেকে আমি ভর্তি কার্যক্রম শুরু করে দিলাম। যারা ভর্তি হতেছে আমার সাথে যোগাযোগ করবো 50% অফারে, প্রথম 50 জন। এটা এক্সিট করলে আবার কোর্স ফিটা বেড়ে যাবে। 39 বিসিএস স্পেশাল বিসিএস ছিল বিসিএস হেলথ ক্যাডারের জন্য, 42nd বিসিএস স্পেশাল বিসিএস ছিল হেলথ ক্যাডারের জন্য, 26th বিসিএস ছিল এডুকেশন ক্যাডারের জন্য 200 নম্বরের। এই বিসিএস গুলোর প্রশ্নগুলো রিসার্চ করে সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে, এর সাথে আবার নতুন সিলেবাসের চেঞ্জ এসেছে। বাংলাদেশে এফআরসি কিছু চেঞ্জ এসেছে, 6 দফা বাদ গিয়েছে, 70 নির্বাচন বাদ গিয়েছে, 7ই মার্চের ভাষণ বাদ গিয়েছে। এরপর এখানে যুক্ত হবে জুলাই রেভলিউশন। আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নতুন একটা সিলেবাস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সিভিল সার্ভিসের হিস্ট্রি বা সিভিল সার্ভিসের সম্পর্কে বিভিন্ন দেশের, সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপরে আমাদের সাউথ এশিয়ার কিছু দেশ। এই নতুন করে এগুলো যুক্ত হবে, এগুলো আমি যুক্ত করে তোমাদেরকে পড়াবো। কাজে 48 বিসিএস এর স্পেশাল বিসিএস এর সার্কুলার হওয়ার সাথে সাথে তুমি প্রস্তুতি নিবা, এটা ভুল করবা। কারণ ইতোমধ্যে আমরা যেহেতু গেজেট নোটিফিকেশন পেয়ে গেছি গতকালকে, তার মানে দ্রুত একটা সার্কুলার পেয়ে যাব, বিজ্ঞাপন পেয়ে যাব। এই বিজ্ঞাপনটা পাওয়ার সাথে সাথেই আমাদের প্রস্তুতি নিতে হবে, কেননা উইথিন শর্ট টাইম যদি জুন মাসে একটা সার্কুলার হয়, তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, উইথিন 6 মান্থস টোটাল প্রসিডিউর উইল বি কমপ্লিটেড। সো বেশি সময় পাবে না। আমি টোটাল এখানে 65 প্লাস মাইনাস ক্লাস দিব। তার মধ্যে এখানে 55 ক্লাস থাকবে রিটেন এবং স্পেশাল 10টা ক্লাস থাকবে, এটা হচ্ছে ভাইবার জন্য। পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা হেলথ ক্যাডার এবং এডুকেশন ক্যাডারের জন্য যারা নিতে চাও 01712282980, এটি আমার ফোন নম্বর, প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর। এখানে আমার সাথে যোগাযোগ করবা। আর এই যে মিলনস বিসিএস কেয়ার, এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে তোমরা অনেকগুলো ভিডিও আছে রিলেটেড, এখানে তোমরা দেখতে পারবা, বা মেসেঞ্জারে আমার সাথে কথা বলতে পারবে, এটা আমার ফেসবুক পেজও বটে। তাহলে তোমরা 48 বিসিএস সম্পর্কিত ক্লিয়ার কনসেপ্টে পেয়ে গেলে যে গেজেট নোটিফিকেশন হয়েছে, পাবলিক সার্ভিস কমিশন এখন সার্কুলার বা বিজ্ঞপ্তি দিলেই এই বিসিএস এর কার্যক্রম শুরু হয়ে যাবে। আবেদন করার যোগ্যতা কি, বয়সের যোগ্যতা কি, অনেকে আমাকে জিজ্ঞেস করছে, এটা তো গেজেট নোটিফিকেশনে বলা হয়নি। তাহলে বয়স কি 32 হবে নাকি 34 হবে, এটা ইউ হ্যাভ টু ওয়েট। আর পরীক্ষাটা দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে, যেহেতু এখানে এমসিকিউ পদ্ধতিতে লিখিত এবং ওরাল সিস্টেমে মৌখিক, দুটো মিলে তোমার পরীক্ষা হবে। এখানে রাইটিং সিস্টেমে লিখিত হচ্ছে না, কাজে এটা লেন্দি প্রসেস না। আর তোমাদেরকে আমি সাজেশন করে, আমার বিসিএস এর অভিজ্ঞতা থেকে সাজেশন করে, সব সাবজেক্টে সাজেশন করে আমি তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। শত শত বিসিএস এর ভাইবার স্টুডেন্ট আমার কাছে পড়ে, তারা ক্যাডার অফিসার হচ্ছে। তোমরা ইনশাল্লাহ অফিসার হবা, ক্যাডার অফিসার হবা। তোমাদের যে কোনো প্রকার সহযোগিতা যদি প্রয়োজন হয়, আমি তোমাদের সাথে আছি, আমার সাথে যোগাযোগ করবা। উইল বি প্রোভাইডেড, উইল বি গিভেন। যত রকম কোঅপারেশন এবং সাপোর্ট ইনশাল্লাহ তোমরা আমার কাছ থেকে পাবা। সবার জন্য শুভকামনা। আশা করছি আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে 48 বিসিএস এর স্পেশাল বিসিএস সম্পর্কিত সাবজেক্টগুলো কি কি, নম্বর বন্টন কি কি, কোন সাবজেক্টের কত নম্বর, ভাইভাতে 5 নম্বর কত, 50%, লিখিত 5 নম্বর স্পষ্ট না, পিএসসি ঠিক সিদ্ধান্ত নেবে। পরীক্ষাটা মূলত ঢাকাতে হবে, ঢাকার বাইরেও হতে পারে। দুটো বিসিএস মিলে কি বিসিএস হবে নাকি আলাদা আলাদা হবে, সেটাও আমরা নিশ্চিত না। ইউ হ্যাভ টু ওয়েট পিএসসি সার্কুলার দেওয়া পর্যন্ত। তো সবার জন্য শুভকামনা থাকবে। আবারও বলছি, যে কোনো প্রকার সহযোগিতা পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ রাখবা। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।